মুখ্যদাজি সকালবেলায় বড়গিন্নির কাছে একেবারে জেহাদ ঘোষণা করল। গিন্নিমা, মাইনে করে বুঝিয়ে দাও, আমি আর তোমাদের বাড়ি কাজ করব না। সরকার গিন্নির মাথায় হাত। এই সাত সকালে তুই এই কি কথা শোনাচ্ছিস মুখ্যদা? এই এত বড় রাবণের গোষ্ঠীকে কি আমি একা সামলাতে পারবো? তারপর মুখ্যদার দিকে ফিরে বলে, কি হয়েছে খুলে বল। মুখ্যদাজি ঝঙ্কার দিয়ে বলে, কেন, তোমরা জানো না? সারাদিন খাটাখাটনির পর রাতে এতটুকু ঘুমোতে পারি না তোমাদের ওই বুড়ি পিসের বকবকানির জ্বালায়। নিজেও ঘুমোবে না, আমাকেও এক ফোঁটা ঘুমোতে দেবে না। হাওয়ায় একটা পর্দা নড়লে পর্যন্ত চিৎকার করে, কে যায় কে যায় বলে। ক্ষণে ক্ষণে, ও মুখ্যদা, দেখ না মা, কে যায়, কার পায়ের আওয়াজ পাচ্ছি। যত বলি পিসিমা, কেউ না, হাওয়ায়, তবু কথা শোনে না। সরকার গিন্নি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মুখ্যদা, শুধু কি তোর একার ঘুমের 12টা বাজে? আমাদেরও ঘুমে দফা রফা হয়ে যায়। প্রতি রাতেই তো একই কাণ্ড উনি করেন। সারা বাড়ি তোলপাড়। কি করব বল? বুড়ি মানুষটাকে কোথায় ফেলে দেব? শাশুড়িমার কাছে শুনেছি ওনাদের দুঃসম্পর্কের ননদ। সেই কোন ছোটবেলায় বিধবা হয়ে এনাদের বাড়িতে আশ্রিতা হয়ে এলেন। তোদের কর্তাবাবু আর তার সব ভাই বোনেদের উনি মানুষ করেছেন। আর তোর কর্তাগুলো তো জানিস 5 ভাই বোন। এবার তাদের সবার বিয়ে হয়ে, ঘর সংসার হয়ে, তাদের ঘরের ছেলেরা, নাতিপুতি মিলে আমাদের বংশ তো কম বড় নয়। উনি যেন বটগাছের মতো আমাদের মাথার উপর আছেন। একটু মানিয়ে গুছিয়ে নে না। বুড়ি মানুষ, রাত বিরেতে উঠতে গিয়ে কোথায় পড়ে গিয়ে হাত পা ভাঙে, তাই তোকে ওনার কাছে শুতে বলি। তা বলে তুই কাজ ছেড়ে দেবার কথা বলবি? ঠিক আছে গিন্নিমা, তুমি যখন এত করে বলছো, তোমার কথার খেলাপ করব না। তবে আজ থেকে আমি দোতলার বৈঠকখানা ঘরে শোব। পিসিমার ঘরের সামনে তুমি ওই নতুন চাকর হারুকে শুতে বলো। গিন্নি বলেন, ঠিক আছে, হারুকে বলে দেখব। হারুকে তো তোদের কর্তাবাবু ব্যবসার ফাইফরমাস খাটানোর জন্য এনেছে। ওর তো গুদাম ঘরে শোয়ার কথা। দেখি তোর কর্তাবাবুকে বলে। নতুন চাকর হারু, বয়স খুব বেশি নয়। সরকারদের বড় বাড়িটা ঘুরে ঘুরে দেখে। এদের বাড়িতে কাজ ধরার আগেই সে শুনে এসেছিল সরকারদের বুড়ি পিসির একতলার ঘরের খাটের তলায় নাকি ইয়া বড় ট্রাঙ্কে অনেক গয়না আছে। বাল বিধবা পিসি ওই গয়না আঁকড়েই নাকি বেঁচে আছে। কাউকে কোনোদিনও নিচের ঘরে ঢুকতে দেয় না। এদিকে আবার অনিদ্রাজনিত রোগের কারণে সারা রাত তার ভালো ঘুমও হয় না। নিচের তলায় ময়না, কাকাতুয়া প্রভৃতি কতগুলো পাখিকে নিয়ে তিনি থাকেন। কিন্তু রাতে ভালোমতো ঘুম না হওয়ার জন্য একটু খুট আওয়াজ পেলেই কে যায় বলে চিল্লিয়ে বাড়ি মাথায় করেন। বাড়ির সবার রাতের ঘুমের দফা রফা। বুড়ির চিৎকারে দিনরাতে সরকারদের বাড়িতে কাকচিল বসতে পারে না। কিন্তু পিসির হাতের বিভিন্ন ধরনের আচার আর মোয়া বিখ্যাত। শীত নেই, গরম নেই, বুড়ি বিভিন্ন ধরনের আচার তৈরি করে বাড়ির উঠোনে রোদে দেয়। তারপর যখন বাড়ির সবাই খেতে বসে, তখন ওই আচার একটু একটু তাদের দেয়। ওই অমৃতসম আচার একটুখানি চেখেই সবার তখন আরও চাই। আগের বারে যখন ছোট তরফের ছোট ছেলের বউ পোয়াতি হলো, তখন সারাদিন কিছু খেতে পারত না। পিসির হাতের আচার দিয়ে অল্প ভাত মেখে খেত প্রথম কয়েক মাস। পিসি সবাইকে খুব ভালোবাসে, কিন্তু তার ঘরে খাটের তলায় থাকা ট্রাঙ্কির কথা কেউ বললে ভীষণভাবে বিরক্ত বোধ করে। তখন দূর দূর করে সবাইকে তাড়িয়ে দেয়। সরকারদের সোনার গয়নার ব্যবসা। মাঝে মাঝে ঘরে প্রচুর টাকা থাকে, কিন্তু একটাই নিশ্চিন্তে, বুড়ি পিসির নজর এড়িয়ে কেউ দোতলায় উঠতে পারে না, আর তার ঘর থেকেও কোনো জিনিস বের করতে পারে না। বুড়ি পিসি হারুকে তার ঘরের সামনে ঘুরঘুর করতে দেখলেই বলে, কি রে ছোড়া, কি চাই তোর? যা, নিজের কাজ করগে। এদিকে বিশ্বজনের খুব ইচ্ছে সরকারদের টাকা পয়সা বা বুড়ি পিসির গয়নার বাক্সটা যদি হাতাতে পারত। হঠাৎ সেদিন বাজারে হারুর সাথে দেখা। হারুকে ডেকে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে কচুরি, তরকারি, অমৃতি, জিলিপি, সিঙ্গাড়া সঙ্গে দুবার করে চা খাওয়ালো। হারুর সঙ্গে গল্পে গল্পে সরকারদের হারের খবর নিয়ে নিল। মুখ্যদাঝি এখন দোতলার বৈঠকখানার ঘরে শোয়ে, খবর পেল। হারু একদম নিশ্চিন্ত যে বুড়ি পিসির খাটে তোলা ট্র্যাকের মধ্যে ভুরি ভুরি সোনা আছে। কারণ মাঝে মাঝেই বুড়ি দরজা আটকে খাটের তলা থেকে ট্রাঙ্কটা বের করে। সে আওয়াজ হারু পেয়েছে। লোভে বিশুর চোখ দুটো চকচক করে উঠল। যদি কোনো রকমে সরকারদের বাড়িতে একবার ঢোকা যায়, তাহলে সরকারদের ব্যবসার টাকা থেকে শুরু করে ওই পিসির গয়নার বাক্স পর্যন্ত সে হাতিয়ে নেবে। এমন একটা মস্ত দাও মারবে যে সারা জীবন বসে খাবে।
তবে এইটা করতে হলে হারুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। প্রায় দিনই বাজারে হারুর সাথে দেখা করে, তাকে কচুরি সিঙ্গারা খাইয়ে একেবারে পটিয়ে ফেলল। তারপর টাকার টোপ দিল। বলল যে ওই বাড়ির সবাই সারাদিন পরিশ্রম করে রাতে একদম ঘুমিয়ে কাদা হয়ে যায়, একমাত্র বুড়ি পিসি জেগে থাকে। ওকে যদি কোনো রকমে ঘুম পাড়ানো যায় তাহলেই কেল্লা ফাতে। মুখরাছি প্রতি রাতে বুড়িকে খাবার দেয়, তার বদলে তুই যদি দিস আর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিস। হারু টাকার লোভে রাজি হয়। সবকিছু ঠিকঠাক করে পরিকল্পনা মাফিক মুখদার থেকে বাহানা করে হারু পিসির খাবারটা নেয়। বুড়ি পিসি যদি ঘুমিয়ে যায় তাহলে রাতে চিৎকার করতে পারবে না, আর নির্বিঘ্নে বিষচুর চুরি করতে পারবে। তাই হারু বুড়ির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। এই সুযোগ কাজে লাগাতেই হবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হারু খিড়কি দরজা খুলে রাখল, আর সেই দরজা দিয়ে চুপি চুপি সরকারদের বাড়ি ঢুকল বিশু। ঠিক করল প্রথমে সরকারদের টাকা পয়সা নেবে, তারপর বুড়ির ঘর থেকে গয়নার বাক্স নিয়ে উধাও হবে। মনের আনন্দে বুড়ি পিসির ঘরের পাশ দিয়ে দোতলা সিঁড়িতে উঠতেই যাবে, হঠাৎ মোটা হেড়ে গলায় চিৎকার, কে যায়, কে যায় রে। সঙ্গে তাল মিলিয়ে সরু মোটা গলায় চিৎকার উঠল, কে যায়, কে যায় রে। হৈ হৈ চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। মুহূর্তে বাড়ির আলো জ্বলে উঠল। ধরা পড়ল বিশু চোর। ও মা, কি কাণ্ড! পিসি তো ঘুমিয়ে, তাহলে কে ওরকম বিশ্রীভাবে চিৎকার করল, কে যায়, কে যায় রে বলে? অবাক হয়ে সবাই দেখে পিসির পোষা ময়না কাকাতুয়ারা পিসির মুখে সর্বক্ষণ কে যায় শুনে শিখে নিয়েছে, আর সেটাই বলে চলেছে। বিশুচোরকে পিচমোড়া করে বাঁধা হলো, পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এলে মারের ভয়ে বিশু হড়হড়িয়ে হারুর কথাও বলে দিল। কিন্তু এত চিৎকার চেঁচামেচিতে, এত লোকজনের যাতায়াতের শব্দে পিসিমার ঘুম ভাঙছে না কেন? সবাই চিন্তিত হয়ে বলল। ডাক্তারবাবু এসে দেখে বলল, ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করা হয়েছে। পাক্কা 12 ঘন্টা ঘুমিয়ে পিসি ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে বুড়ি যখন শুনল যে তার খাটের তলা ট্র্যাঙ্কের গয়না চুরির জন্য এবং ব্যবসার টাকা চুরির জন্য বিশু চুরির সঙ্গে হারু হাত মিলিয়েছিল, বুড়ি পিসি রেগে দাঁত কিরমির করে বলল, আলপিউ, দেখরা, দেখ আমার ট্র্যাঙ্কের মধ্যে কি আছে। ট্রাঙ্ক খুললে দেখা গেল বুড়ি পিসির ছোটবেলার সব জিনিসে ট্রাঙ্ক ভরা। একটা ন্যাকড়ার পুতুল, কিছু মার্বেল গুলি, পিসি ঠাকুমা আর পিসি দাদুর বিয়ের একটা ঝাপসা ছবি, কড়ি খেলার কড়ি, ভাঙা ছাতা, ভাঙা চশমা, বিয়ের ছেঁড়া বেনারসি, গাছ সিঁদুর কৌটো, ভাঙা শাখাপলা, এইরকম আরো অনেক কিছু। সমস্ত জিনিসগুলো দেখে প্রত্যেকেই নস্টালজিক হয়ে বলল। বুড়ি পিসিমা বলল, খুব ছোটবেলায় বিধবা হই, তবু জিনিসগুলোর মায়া কাটাতে পারিনি। ফ্র্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি, মাঝে মাঝে দেখি। বাড়ির সবাই পুলিশ অফিসারকে জানালো বুড়ি পিসিমা সারা রাত জেগে থাকে বলেই তাদের বাড়িতে এতদিন চুরি ডাকাতি হয়নি, এবং তারা বিরক্ত হলেও নিশ্চিন্তে ছিল। কিন্তু হারু যে এইভাবে পিসিকে ঘুমের ওষুধ খাইয়ে দেবে সেটা তারা ভাবতেও পারেনি। পুলিশ অফিসার হেসে বলে, পিসিমা ঘুমিয়ে পড়েছে তো কি হয়েছে, পিসিমার চালাচামুন্ডারও তো রাত জেগেছিল, তারাই চোরকে ধরে দিয়েছে। পিসিমা আপনাদের জবরদস্ত ট্রেনিং দিয়েছেন। পিসিমার মুখে লাজুক হাসি। পাখিরা কিচিরমিচির শব্দ করে। পরের দিন থেকে যথারীতি মুখদা আবার রাতে বুড়ি পিসিমার ঘরের বাইরে শোয়। সারা রাত বুড়ির কে যায়, কে যায় রে চিৎকারে অতিষ্ঠ হয়ে ওঠে।